আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় সহকর্মী মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু এবং আমরা আপনাদের আজকে আসতে বলেছি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সেই ঘটনা আমাদের মর্মাহত করেছে। বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, তাকে কিভাবে কণ্ঠরোধ করা হচ্ছে, বাংলা ভাষাকে কিভাবে খুন করা হচ্ছে বলতে পারা যায় প্রতিদিন। আমরা তারই বিরুদ্ধে বলতে আপনাদের আজকে এখানে দলের পক্ষ থেকে আহ্বান করেছিলাম। আপনারা এসেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ এই প্রতিবাদ সর্বক্ষেত্রে থেকে করা উচিত বলে আমরা দলের পক্ষ থেকে মনে করি। পুরুলিয়ার বান্দোয়ানের একটি ছেলে, 31 বছর বয়স, সে কাজ করতে গেছে মহারাষ্ট্রের পুনে, সেই পুনেতে। শুধু বাংলা ভাষা বলে বলে কি অপরাধ, তাকে মেরে ফেলা হলো। আর এটা তো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতিদিন কোথাও না কোথাও আমরা এই ঘটনা দেখে আসছি। বেশ কয়েক মাস ধরে এই ঘটনা প্রত্যক্ষ করছে খালি সারা দেশ নয়, সারা পৃথিবী। ভারতবর্ষের ঐতিহ্যকে নষ্ট করে বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই বার্তাকে কণ্ঠরোধ করে, সেই বার্তার শুধুমাত্র বাংলায় কথা বলে, বাংলা থেকে গেছে কাজ করতে, এর জন্য খুন হতে হচ্ছে। দেশের মাটি রক্তে ভিজছে কেন না বাংলা ভাষা বলছে বলে। ভাবা যায়? সেইখানে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলছেন যে এটা কি হচ্ছে। এই সুখেন মাহাতোর পরিবারের পাশে তিনি থাকবার অঙ্গীকার করেছেন। তিনি তো সবসময় প্রতিবাদের কণ্ঠ। যত অন্যায় হয়েছে, দেশ জুড়ে যত অন্যায় হয়েছে, তার প্রতিবাদের কণ্ঠস্বর মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাংলা ভাষা বলছে বলে তার জন্য খুন হতে হবে, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি আগে বললাম বিভিন্ন জায়গায় হয়েছে, আপনারা দেখেছেন এবং আপনারাও সম্প্রচারিত করেছেন। খবরের কাগজের পাতায় আমরা দেখতে পেয়েছি, টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পেয়েছি। তো এই ঘটনা চলবে কেন আমরা জিজ্ঞাসা করতে চাই। ভারতবর্ষের একটা সংবিধান আছে, সংবিধানের মর্যাদা নেই? রাইট টু স্পিচ, আমার কথা বলার অধিকার, আমার ভাষা, সব কণ্ঠরোধ, খুন হবে তার জন্য। রাইট টু মুভমেন্ট, আমার যেখানে যাওয়ার অধিকার আছে, যেখানে ইচ্ছে আমি যেতে পারি, সেটা পদদলিত করতে হবে। বাংলা বললে বাংলাদেশি, চলে যাও। সেলিমা খাতুন থেকে শুরু করে আপনারা দেখেছেন, বারে বারে এক কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। বাংলার মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে। শুধুমাত্র বাংলা বলার জন্য একজন লোক, সে একমাত্র রোজগারের ছেলে তার পরিবারের, সে চলে গেছে মহারাষ্ট্রের পুনেতে কাজ করে, সেখানে তাকে খুন করা হলো। আমরা তীব্র ধিক্কার জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, এর প্রতিকার চেয়েছেন এবং অবিলম্বে যারা এইসব কাজ করেছে তাদের শাস্তি দাবি করেছেন। বারবার এই কথা আমাদের মাননীয় সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বারবার দৃষ্টি আকর্ষণ করে এই কথাগুলো বলেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আমি বলি আমাদের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আমাদের দলের পক্ষ থেকে এবার আপনাদের কাছে আরও কিছু কথা তুলে ধরবেন।
নমস্কার। শ্রদ্ধেয়া চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের গুরুত্বপূর্ণ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন মন্ত্রী। আমি তাকে ধন্যবাদ জানাই, আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা এখানে সবাই উপস্থিত হয়েছেন। ছেলেটির নাম সুখেন মাহাতো। ছেলেটির বাড়ি পুরুলিয়া। এবার বিজেপির যে স্লোগান, চন্দ্রিমাদি প্রায় পুরোটাই বলেছেন। আচ্ছা, আমি আপনাকে ওই ছেলেটির আমি আপনাদের আগে বলবো যে যিনি আমাদের রাজ্যের আমার সহ অধিবাসী নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার ছবিটা আগে আমি আপনাদের দেখাতে চাই। ছেলেটির অপরাধ ছিল, ছেলেটি বাংলা বলেছিল। ছেলেটির অপরাধ, আরেক অপরাধ, ছেলেটি আদিবাসী। যদি বিজেপি শাসিত রাজ্যগুলোয় যারা হত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে, যাদের পুশব্যাক করা হচ্ছে, যাদের ধরে মারা হচ্ছে, তাদের তিনটে বর্গে মূলত ভাগ করা যেতে পারে। এক, তারা সংখ্যালঘু। দুই, তারা হয় দলিত বা মতুয়া। তিন, তারা আদিবাসী। বিজেপি যে প্রধানত একটি মনুবাদী পার্টি এবং মনুবাদের বর্গের যাদের অনুসূচিত বলা হয়েছে, যাদের শূদ্র বলা হয়েছে, যাদের নিচু শ্রেণী বলা হয়েছে, তারা কোনো মতেই ছাড় পাচ্ছে না। ভেবে দেখুন, আজকে যিনি আমার সহনাগরিক মারা গেছেন ভাই সুখেন মাহাতো, তিনি একজন আদিবাসী পরিযায়ী শ্রমিক। তাহলে বিজেপির স্লোগানের মূল কথা হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই না, মারতে তাই বাঙালির মুন্ডু চাই। মারতে তাই বাঙালির মুন্ডু চাই। এইটা হচ্ছে বিজেপির রাজনীতির এখন মূল ন্যারেটিভ। বাংলা বা বাঙালিকে মূলত তারা এমনি বাঙালি ভদ্র হিন্দু যারা ক্লাস, তাদের মনে করেন ডরপোক। কেননা শান্তিপ্রিয় বাঙালি, মাছে ভাতে খাওয়া বাঙালি, ছাপোষা আমরা বাঙালি, আমরা মানুষের জীবনযাপনের সঙ্গে সংলগ্ন হয়ে থাকা বাঙালি এবং শান্তিপ্রিয়। আমরা অন্য জাতির দিকে এইভাবে মারতে যাই না। তাহলে ভদ্র হিন্দু তারা হচ্ছে মূলত ডরপোক, আর সংখ্যালঘু, আদিবাসী এবং দলিত, এদের মারতে হবে। এরা যদি মার খায়, এদের যদি মেরে ফেলা যায়, তাহলে একই সঙ্গে বিজেপির এখানে এলিট উচ্চমান্যতাও প্রকাশিত হচ্ছে, যে নিম্নবর্গের মানুষকে তারা কী চোখে দেখে, এটাও প্রতিভাত হচ্ছে এইটার মধ্যে দিয়ে। অন্তত 2000-এর বেশি পরিযায়ী শ্রমিককে, ভিন রাজ্যে বাঙালি শ্রমিককে হয়রানি করা হয়েছে, অবৈধ আটক করা হয়েছে। 107 জন বাঙালি শ্রমিককে আমরা উদ্ধার করেছি। মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে এসছেন। কিন্তু এই অন্য রাজ্যে এই যে আমাদের যে প্রভিন্সিয়াল, এই যে সঙ্ঘীয় ধাঁচা, এই যে ফেডারেল স্ট্রাকচার, এটা দাঁড়িয়ে আছে প্রত্যেকটা রাজ্যের নিজস্ব গরিমার ওপর। আমরা বলতে পারি না যে হিন্দিভাষী মাত্র খারাপ, এ হয় না। হিন্দি একটা গ্রেট ভাষা, আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা। তামিল একটা গ্রেট ভাষা, আঞ্চলিক ভাষা। ওড়িয়াও তাই, বাংলাও তাই। তাহলে আপনি একদিকে বাংলা দখল করতে চান, সোনার বাংলা বলাতে চান, কিন্তু অন্য রাজ্যে বাংলা শুনলে তাকে মেরে দিচ্ছেন। এবং যার সুখেন মাহাতো, যদি তাকে খুব, আমরা ছবিটা তাঁর দেখিয়েছি, তাকে যদি আপনারা ক্লোজলি ফলো করেন, তার চেহারার মধ্যে, তার ধরনের মধ্যে কোথায় তারা বাংলাদেশি খুঁজে পেলেন আমি বুঝতে পারছি না।
তাহলে বাংলাদেশিটা একটা অজুহাত, আর বাংলাদেশি বলেই তাকে মেরে ফেলা যায় কি না যায় নাকি? এটাও আমি জানি না, এটাও কি করে হতে পারে। অন্য রাজ্যের অন্য দেশে যদি কোনো মানুষ যদি তাকে সন্দেহ হয়, তাকে আপনি রেখে পুলিশের হাতে তুলে দিন। তাকে একটা খাপ পঞ্চায়েত বসিয়ে মেরে ফেলছেন, তাকে চাঁদমারি করছেন, গণপিটুনি স্বীকার করাচ্ছেন। ওই প্রতিটি আদিবাসী, দলিত এবং সংখ্যালঘু ভাইয়ের চামড়ার মধ্যে, তার হত্যার মধ্যে, তার মৃত্যুর মধ্যে আমাদের 12 কোটি বাঙালির দীর্ঘশ্বাস মিশে আছে। এটা মাথায় রাখবেন। আপনি বাংলা বলার কারণে যেভাবে তাকে দাগিয়ে দিচ্ছেন, যেভাবে একঘরে করছেন, যেভাবে বাংলাকে ছোট করতে চাইছেন, এটা একটা সুপরিকল্পিত একটা প্ল্যান। আপনারা আসলে বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আপনারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, নিজের এই দেশের একটা অংশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এটা এইভাবে হতে পারে এ ভাবা যায় না। এ আমরা সাবেক যুগোস্লাভিয়ায় দেখেছি। যুগোস্লাভিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিল, 6টা ভাগে ভাগ হয়ে গেছিল। আজকে যুগোস্লাভিয়া নেই, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, হার্ভেগোনিয়া, অনেকগুলো দেশ, আমি তার মধ্যে যাব না। কিন্তু আপনারা কি ভারতবর্ষকে সেরকম কয়েকটা টুকরোয় ভাগ করতে চান? আপনারা ফেডারেল স্ট্রাকচারের মূল তত্ত্বটাই মানছেন না, যে বিবিধের মাঝে দেখো মিলন মহান। আপনারা মনে করছেন বিবিধের মাঝে দেখো সংঘাতই একমাত্র সত্য। অর্থাৎ একটা পার্টিকেলের সঙ্গে আরেকটা পার্টিকেলে লাগিয়ে দাও, বাংলার সঙ্গে হিন্দির লাগিয়ে দাও, হিন্দুর সঙ্গে মুসলমানের লাগিয়ে দাও, ব্রাহ্মণের সঙ্গে দলিতের লাগিয়ে দাও, আদিবাসীর সঙ্গে কুর্মীর লাগিয়ে দাও। এবং আগেও আমরা বলেছি যে এমনকি আপনারা এই পর্যায়ে নিয়ে গেছেন, বঙ্কিমের সঙ্গে রবীন্দ্রনাথেরও লাগিয়ে দাও। আজকে এই যে আমার ভাই মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে মারা গেলেন, মুখ্যমন্ত্রী শুধু গভীর উদ্বেগ নয়, গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে যেভাবে বাংলা দখল করতে না পেরে এবং হিন্দি, হিন্দু, হিন্দুস্তান এই মডেলে বাংলাকে আঁটাতে না পেরে যেভাবে বাঙালির উপর আক্রমণ করা হচ্ছে, এটা একটা গর্হিত অন্যায়। সুখেন মাহাতোর মৃত্যু, অনেক মৃত্যুর ভিড়ে আপনারা হারিয়ে দিতে চাইবেন, কিন্তু জঙ্গলমহলের মানুষ, পুরুলিয়ার মানুষ, বাঁকুড়ার মানুষ, তারা উত্তর দেবেন। মনে রাখবেন, আমাদের পার্টির এমএলএরাই তার বাড়িতে গেছেন, দেখা করেছেন। আপনাদের ওখানে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন, কেউ যাননি ওর বাড়িতে। এখন হয়তো যাবেন, যেহেতু আমাদের 2 জনপ্রতিনিধি, বাঘমুন্ডি আর এমএলএ আর শান্তিরাম মাহাতো গেছেন, রাজীব লোচন সরেন গেছিল, আর সুশান্ত মাহাতো গেছিল। তো ওরা গিয়ে দেখা করেছেন। ওদের পরিবারের সঙ্গে আমরা আছি, একটা আর্থিক সাহায্যও দেওয়া হয়েছে। কিন্তু আর্থিক সাহায্যটা কি? কিছু নয় একটা মানুষের জীবনের কাছে। এইটা আমি বারবার করে বলছি যে আমাদের সাংসদরাও নিশ্চয়ই এটা নিয়ে যথাস্থানে ভোকাল হবেন, কথা বলবেন। কিন্তু এইভাবে একটা প্রদেশের বিরুদ্ধে আপনারা যুদ্ধ ঘোষণা করতে পারেন না, যেহেতু একসময় বাংলা আপনাদের উপর রাজ করত। আজকে তার কাউন্টার কমপ্লেক্সে বাংলা শুনলেই মারতে যাচ্ছেন বা তাকে রেডিকুল করতে যাচ্ছেন। যেহেতু কোনো সময় আপনার মাথার উপর রবীন্দ্রনাথ ছিলেন, যেহেতু কোনো সময় আপনার মাথার উপর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন, যেহেতু কখনো আপনার মাথার উপর চিত্তরঞ্জন দাস ছিলেন, যেহেতু কখনো আপনার মাথার উপর সুভাষচন্দ্র বোস ছিলেন, যেহেতু কখনো আপনার মাথার উপর কাজী নজরুল ইসলাম ছিলেন, যেহেতু কখনো আপনার মাথার উপর স্বামী বিবেকানন্দ ছিলেন বা এখনও আছেন, সেই জন্যে এই কমপ্লেক্স থেকে আপনারা বাংলা ভাষা শুনলেই বাঙালিকে মারতে যাবেন,
এটা ঠিক না। আমরা আপনাদের ভাষাকে সম্মান করি, আপনাদের সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান করি, আপনাদের খাওয়া দাওয়াকে সম্মান করি, আপনাদের পোশাককে সম্মান করি, আপনাদের আলাদা এক্সপ্রেশন, যে লাইফ এক্সপ্রেশন, সেটাকে সম্মান করি। আপনারাও বাংলা বাঙালিকে সম্মান করতে শিখুন। কেন এখানে বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এখানে শাসনে থাকে, আগামী দিনেও থাকবে, তা অনুধাবন করার চেষ্টা করুন। কেননা এতগুলো ধর্ম, এতগুলো ভাষা, এতগুলো জাতপাত, এবং মনে রাখবেন শুধু পশ্চিমবঙ্গে জেনে রাখবেন 2500-এর উপর ভাষা আছে, উপভাষা ধরে বলছি। বাংলা ভাষারই এতগুলো ভ্যারিয়েশন আছে, সেগুলোকে সবকটাকে আমার মুখ্যমন্ত্রী মর্যাদা দেন। তা যে ভাষা আমার ধ্রুপদী ভাষা, যে ভাষা আমার লোকায়ত ভাষা, যে ভাষা আমার প্রাকৃতিক ভাষা, তাকে আপনি ছোট করতে পারেন না। আমার সতীর্থ চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, আমিও এটা জোর গলায় বলতে চাই, আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন যে এই ঘটনা যদি ঘটতে থাকে পরপর, তাহলে নির্বাচনের সময় যে প্রাক্কালে এই ধরনের ঘটনা, যে ধরনের একটা অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি করে রাজ্যে, এটা একেবারেই কাম্য নয়। আপনাদের অনেক ধন্যবাদ এখানে আসার জন্যে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবার আছে চন্দ্রিমাদিকে আমি দুটো। সঙ্গে আমি মাননীয় মন্ত্রীর বলেছেন স্লোগানটা, যে বাঁচতে চাই বিজেপি তাই, ঠিক কথাই বলেছে, যে মারতে চাই মুন্ডু চাই, বাঙালির মুন্ডু চাই, বাঙালির মুন্ডু চাই। আরেকটাও বলছি, তাহলে কি বাঁচতে গেলে বিজেপি করতে হবে, মানে বাঁচতে চাই বিজেপি তাই, আমাকে বাঁচতে হলে বিজেপি করতে হবে, নইলেই মরতে না হবে। হলে মরতে হবে। এইটা কি স্লোগান? কারণ সেটাই তো মনে হচ্ছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, এসে এখানে বললেন 21টা রাজ্যে রাজত্ব করছেন, তাও তুষ্টি হয়নি, সন্তুষ্ট নন উনি, উনি বাংলার দিকে তাকিয়ে আছেন। তা বাংলার দিকে তাকিয়ে আছেন মানে হচ্ছে যে মারো, যদি বাঁচতে হয় তাহলে বিজেপি করতে হবে, না হলে মরতে হবে। এইটাই তো বোঝা যাচ্ছে এখান থেকে। আমরা তাই তো বলছি যে এটা হচ্ছে, এটা কি। এবার আপনাদের প্রশ্ন থাকলে করুন। তার জন্য মারতে হবে, তার জন্য কি মারতে হবে? মারতে হবে। এটা কি উত্তর তার? এটা কি উত্তর? আমার এখানে বাংলায় কি আমার এখানে অন্য রাজ্যের পরিযায়ী অন্য শ্রমিক রাজ্যের আসেন না? নেই? আমি কি হিন্দি ভাষা শুনে মারতে যাব, মারতে যাব? বা ওড়িয়া ভাষা শুনলে মারতে যাব? বলুক না, এটা দেশের আইন হোক যে ওর পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় গেলে মেরে দিতে হবে, এটা দেশের আইন হোক। বাংলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন। বলেছেন নিজে জানেন না, তিনি নিজে জানেন না, তিনি নিজের পদের অমর্যাদা করছেন এই সব কথা বলে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে দিনের পর দিন বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন, হত্যার ঘটনা ঘটছে এবং সেটা কমছে না, তাকে বেড়েই চলেছে, তাহলে কি বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে তারা যারা প্রশাসন চালাচ্ছে সেখানে যে কঠোর বার্তা দেওয়া উচিত ছিল, সেই বার্তায় কোথাও খামতি আছে? অবশ্যই সেই বার্তা দেওয়া হচ্ছে না, তো হচ্ছে না বলে এরকম পরপর এই ধরনের জঘন্য ঘটনা ঘটছে, ঘৃণ্য ঘটনা ঘটছে। এটা তো হতে পারে না। ভারতবর্ষের দেশের একটা আইন আছে, তো আমরা তো বারবার বলছি সংবিধান আছে, আইন আছে। নিশ্চয়ই যদি কোথাও মনে হয় যে কেউ অন্য দেশ থেকে এসছে, তাকে পুলিশের হাতে তুলে দিন, তাই বলে তাকে একটা যা খুশি আখ্যা দিয়ে দেবেন। আর বড় বড় কথা বলছেন আদিবাসীদের নিয়ে, পিছিয়ে পড়া শ্রেণী নিয়ে বড় বড় কথা, আর সেখানে গিয়ে একটা আদিবাসী শ্রেণীর মানুষকে এইভাবে মেরে ফেললেন। পরিযায়ী হওয়া কি অন্যায় কিছু নাকি? এখানেও তো অনেক পরিযায়ী আছে, আমরা তো তাদের ওপর এই ধরনের কোনো অত্যাচার, মানে অকথ্য তো বাদ দিন, কোনো অত্যাচারই হয় না, তারা সম্মানের সঙ্গে এখানে থাকেন, এটা নিশ্চয়ই সবাই স্বীকার করেন। অন্য বিষয়ে প্রশ্ন করবেন, সেটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বাবরি যাত্রা তিনি করছেন। একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, তার মধ্যে মুর্শিদাবাদ জেলার মধ্যে যেহেতু 3টে জেলাকে ধরেছিলেন উনি, আজকে মুর্শিদাবাদ জেলার মধ্যে একটা বাবরি যাত্রা একটা গেছে, এটাকে আপনি কিভাবে অনুমতি নেই, পুলিশের অনুমতি না, কোনো পুলিশের অনুমতি ছাড়া উনি তো একটা বিষয়টাকে ঘোঁট পাকাতে চাইছেন। কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি, এসআইআর শেষ হবে, আপনাদের প্রদত্ত খবর অনুযায়ী মার্চ মাসে ইলেকশন ঘোষণা হয়ে যাবে, মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার
চতুর্থবারের জন্যে আবার শপথ নেবে মা মাটি মানুষের সরকার। এই 2 মাস এই ঘোট পাকানোগুলো থাকবে, তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না। কিন্তু আজকে যখন উনি বাবরি যাত্রা বলছেন, ঠিক একই দিনে রবির জন্মদিন উপলক্ষে ফিরহাদ হাকিম উত্তরবঙ্গে যাচ্ছেন, সেখানে জলসায় অংশগ্রহণ করবেন। এটাকে অনেকে মনে করছেন যে হুমায়ুন বাবুদের এই যে বিভিন্ন যে কার্যক্রম। না, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন উনি কি মিছিল করছেন ফিরহাদ হাকিম? লোকজন নিয়ে হেঁটে জড়ো করে স্কুলের সামনে? তা তো ফিরহাদ হাকিম করছেন না। দুটো আলাদা। উনি হয়তো কোনো একটা সামাজিক অনুষ্ঠানে হয়তো অংশগ্রহণ করতে যাচ্ছেন, যেতেই পারেন। আজও বেলডাঙ্গা কাণ্ডে অভিযুক্তদের পেশ করেনি এনআইএ, আদালতে পেশ করা হলো না। 36 জন অভিযুক্তকে ভার্চুয়ালি পেশ করার জন্য আবেদন জানাচ্ছে এনআইএ। এটা নিয়ে আপনাদের আমাদের কোনো বক্তব্য নেই। এটা সাবজুডিস কেস। এটা যেরকম তদন্তে গতি প্রকৃতি যেরকম চলার সেরকম চলবে। এখানে আমাদের কি বলার আছে? ল উইল টেক হিজ ওন কোর্স। হ্যাঁ, বাংলাদেশে ভোটে আজকে অনেক গন্ডগোল হয়েছে, তা বিজেপি বলছে যে তৃণমূলের কায়দায় জামাত ঝামেলা করছে। না দেখুন, আমি আবার কথা বলছি, এটা বিজেপির যেন অন্য কি দেশে একটা হয়েছে, যা দেখবে তাই তৃণমূল। হ্যাঁ, অন্য দেশে ঘটনাতে আমরা কথা বলবো না। বিজেপি যদি বাংলাদেশের মধ্যে তৃণমূলকে খুঁজে পেয়ে যায়, বলতে হবে কিছুদিন পরে বলবে মাদুরোকে অপহরণের পেছনেও তৃণমূলের হাত আছে। এটাও বিজেপি বলতে পারে। Sir, on whoever wants to answer this, on one side the BJP has said that if it comes to power, it will establish a Sanatani government. On the other hand, we are seeing a sitting MLA build a Babri Masjid. Ahead of elections, do you think there's a communal politics that's being played out here in West Bengal? And how do you see the Babri Masjid construction? Because BJP has said it's illegal, and if they come to power, they will demolish the Babri Masjid, something that we had seen in the past that had created a lot of... So when BJP is talking about all this probability, always there is an if. So if and buts, there is a big difference between the cup and the lips. So if we can get the government, if we can create the government, if we can come to the power, there are a lot of ifs. So if you can say if, we can say but you will not get it. But you will not come in the power. But you will never come in West Bengal. So we are not prepared about this. Everyone knows that they are communal. What is Sanatan Dharma and what is Sanatan government? Sanatan means age old. So what? What does this signify? Sanatan government? I don't know what Humayun Kabir is saying and what he is doing. It's already stated by Honorable Minister. But everyone knows that BJP, they are communal and they want to use religion for coming to power. This is not done. There is a constitution in our state and the nation has to follow the constitution. Whosoever is telling, I have said previously also, when we take oath that we will maintain and respect our constitution. So what are they doing? What are they doing? We ask this question to them. This is not the way how our nation has built up the constitution and our nation is will be functioning. So Sanatan Dharma. What is Sanatan Dharma? Where from Brata Boshu comes? Not from Sanatan, from New Dharma. I don't know. And the existence of this particular MLA is very remote, very futile in our state. Actually, he exists only in the media. Apart from media, he has no implications. He has no influence on the average Bengali situation or syndrome. So I think this is actually the সময় নষ্ট, আর কিছু না। বর্ণবের বিপ্লবদের বলছেন যে রক্তগঙ্গা বয়ে যাক আর মহাসাগর বয়ে যাক, এবার বিজেপির সরকার হবে এবং আসার পর সমস্ত ভাতা ডাবল হয়ে যাবে। যে ভাতা এখন রাজ্য সরকার দিচ্ছে, আসার পর সব ডাবল হয়ে যাবে। তা ওর মতো আবার এমন কাউকে মুখ্যমন্ত্রী করবে না তো, যাকে 2 বছরের মধ্যে ঘাড় ধাক্কা দিতে হয়। দুটো প্রশ্ন ছিল।
মুখ্যমন্ত্রী করেছেন। ওখানে মুখ্যমন্ত্রী করেছেন, সরি। তো এই কিন্তু যে দৃশ্যগুলো কালকে উঠে এলো, এই প্রসঙ্গটা নিয়ে যদি একটুখানি বলেন। না, ওখানে কালকে একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছিল বলে খবর আছে, কিন্তু আমি বলবো যে প্রশাসন নিশ্চয়ই ওটা দেখবে, আমরাও দেখব, এবং যে ছাত্ররা ওখানে এই অসুবিধায় পড়েছেন আমি তাদের আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে এরকম কোনো ঘটনা ঘটবে না। একটা ভালো সময়, ভালো দিন, গোটা বহরমপুর, গোটা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর এই প্রয়াসে খুশি হয়েছেন যে এটা স্বয়ং মহারাজা কৃষ্ণনাথ রায়, যিনি 22 বছর বয়সে মৃত্যু হন এবং তার সমস্ত সম্পত্তি মুর্শিদাবাদ এবং গোটা মুর্শিদাবাদ জেলার শিক্ষার উন্নতি বিস্তারে উইল করে গেছিলেন। সেইটা আমার মনে হয় যে এইটাকেই এখন আমাদের সেলিব্রেট করা উচিত। অন্যান্য যে টুকটাক ঘটনা ঘটছে সেটাকে গুরুত্ব না দেওয়াই ভালো হবে। আরেকটা হচ্ছে যে ফিটনেস সার্টিফিকেট না থাকার জন্য দেখা যাচ্ছে এই যে পরীক্ষার মৌসুম, সেখানে প্রায় আপনার 250 মানে 250 থেকে 300 বাস সেগুলোকে নামতে দেওয়া হচ্ছে না, যেহেতু সেগুলো ফিটনেস সার্টিফিকেট নেই। কারণ প্রশ্ন হচ্ছে যে এই সময়টা তো একটা বাসের চাহিদা থাকে, সেই সময় যদি এই 300-400 বাস যদি না নামে তাহলে এইটা একটা সমস্যা হতে পারে। মানে না, আনফিট বাস যেমন নামেনি, এটা ঠিকই বলেছেন আপনি, ঠিকই করেছে। কিন্তু আবার অতিরিক্ত বাস আমরা নামিয়েছি যার সংখ্যাটা 400 থেকে বেশি। এবং আজ আপনি জানবেন আজকে মাধ্যমিকের ঐচ্ছিক বিষয় শেষ, তার মানে মাধ্যমিক পরীক্ষা আজকে ভার্চুয়ালি শেষ হয়ে গেল। আপনারা কি এই কদিনে যাতায়াত সংক্রান্ত কোনো অভিযোগ পেয়েছেন? উত্তর হচ্ছে না, পাননি। আমাদের দপ্তরে কি কোনো অভিযোগ এসছে? উত্তর হচ্ছে না, আসেনি। তাহলে এই আনফিট বাস বা যাই বলছেন না কেন, যাই বলুন না কেন, সেটা ঘটনায় হয়েছে, কিন্তু আমাদের দপ্তর থেকে, পর্ষদ থেকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে, অতিরিক্ত অভিনিবেশ নিয়ে সেই বাসগুলোকে নামানো হয়েছে, ফলে মাধ্যমিক খুব নির্বিঘ্নে হতে পেরেছে। এতে সমস্যা হতে পারে না, একটা ফিটনেস না থাকলে তাহলে তো ছাত্রছাত্রীদের নিয়ে যাবে, সেখানেও তো একটা অন্যরকম কোনো কিছু হতে পারে, তাহলে সেটা সেই জন্যে দেখবে না, ওটা এই জন্যই তো আটকানো বন্ধ। হয়েছে। মানে দপ্তরের কি আর্থিক সমস্যা নাহলে ফিটনেসের এই ব্যাপারটা হচ্ছে কেন, এটা অনেকে প্রশ্ন। দেখুন, এটা তো সরকারি ব্যাপার, এটা আমার দপ্তর নয়, এটা আর পরিবহন কোনো দপ্তর। ব্যাপার নেই, দেখছে তো। Yesterday in the parliament, MHA has issued guidelines on Vande Mataram and how it will be sung. It's happened for the first time in the history of India that a national song has been given its post and how it has to be sung in official instances ahead of elections here. We have very specific comment on this. Yes. We respect Bankim Chandra Chattopadhyay. We respect Vande Mataram. But how BJP is putting it is that they want to demean Jana Gana Mana and Rabindranath. And we are very specific, very candid on this, that they don't like Rabindranath Tagore. Because Rabindranath Tagore as a person was secular, and he preached for his lifetime for the amalgamation and the unity of Hindu and Muslims. In his several writings, go through his novels like Home and World, Ghore Baire, or any of his writing, Any of his Kalantar, novels, yes. any of his writing, Kalantar. So, actually, they don't want to glorify Vande Mataram or Bankim. They want to demean Rabindranath. রবীন্দ্রনাথকে ওরা ছোট করতে চাইছেন, বঙ্কিমকে ওরা বড় করতে চাইছেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা বন্দে মাতরমকে শ্রদ্ধা করি, আমরা বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করি, কিন্তু রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছেন, যিনি প্রথম ভারতীয়, যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যার সাহিত্য এখনও পৃথিবীর একাধিক দেশে পড়ানো হয়, যিনি এখনও পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে উচ্চবন্দিত, যাকে কোনোদিনই আরএসএস থেকে শুরু করে হিন্দু যে সাম্প্রদায়িক সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেননি, তার এই মুক্তমনা দৃষ্টিভঙ্গির কারণে রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন। আজকে এই সরকারি অর্ডারের মধ্যে দিয়ে তারা বঙ্কিমকে বড় করার নামে আসলে রবীন্দ্রনাথকে ছোট করলেন। আসলে মাননীয় প্রধানমন্ত্রী ওই বঙ্কিম দা বলে
কেমন যেন চায়ের সাথে চায়ের কাপে দেখা হয়েছে চায়ের দোকানে, এইসব বলবার পরে এখন ভাবছেন কিভাবে সেটাকে তিনি রিকভার করেন আর কি সেই ব্যাপারটা। দেখুন, এই বন্দে মাতরম জাতীয় গীত এবং জাতীয় গীত হিসেবে এটা অ্যাডপ্টেড হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। হঠাৎ এখন মনে হলো যে সবকটি স্তবক পড়তে হবে, সবকটি স্তবক সঠিক উচ্চারণ করে মাননীয় প্রধানমন্ত্রী অথবা যারা বলেছেন তারা যদি পড়তে পারেন তাহলে বুঝবো যে হ্যাঁ কিছু একটা করেছেন। তা কিন্তু নয়, সেটা করতে পারবেন না। সুতরাং স্কুলে পড়তে হবে, কলেজে পড়তে হবে, ছাত্রছাত্রীদের সব বলতে হবে। এখন হঠাৎ মনে হলো যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জানতে হবে। কেন বলেছিলেন? এই যে আমাদের মাননীয় মন্ত্রী বললেন রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বলতে গিয়ে তো বলেন রবীন্দ্রনাথ সান্যাল। তারপরে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর তো এই গানটি গেয়েছিলেন কংগ্রেসের অধিবেশনে প্রথম। তাদের অপমান করা হচ্ছে। তারা বলেছিলেন যে দেশের স্বার্থে সাম্প্রদায়িকতা যাতে না থাকে, কোথাও কোনো লেশ না থাকে, তার জন্য এই দুটো স্তবককে নেওয়া, সেই দুটো স্তবককে নেওয়া হয়েছে। এবং সেখানে মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের আলোচনার মাধ্যমে, কিন্তু তাদের মধ্যে আলোচনার মাধ্যমে এটা নেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে সুভাষচন্দ্র বসু, নেতাজি, তিনিও এটা সমর্থন করেছিলেন। সুতরাং আজকে হঠাৎ মনে হচ্ছে কেন, ওয়াই? এটাই তো প্রশ্ন জাগাচ্ছে যে হঠাৎ মনে হচ্ছে। কারণ যারা আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে একটু কিছুদিন আগে দেখেছেন না, টুইট করে বলেছিলেন যে ওটা হচ্ছে কি যেন, কি বৈদিক মন্ত্র না কি একটা, কি বলেছিলেন যেন, ব্রাহ্মমন্ত্র, ব্রাহ্মমন্ত্র। তারা এইসব কথা নিয়ে মানে ছটা আসবে ওটা অ্যাডপ্ট করেছিল, হঠাৎ একটা সাদা কাগজে বলে লিখে দিয়ে পার্লামেন্টে দিয়ে দিলেই হয়ে গেল। যা খুশি তাই উচ্চারণ করুক আগে, তারপর বুঝবো। বঙ্গাল 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 করতে করতে আসে, হ্যাঁ আবার বলছে আবার উচ্চারণ করবে, ওগুলো বুঝুন। তার আবার বাচ্চাদেরও বলছে উচ্চারণ করতে। আগে নিজের বাচ্চাদের শেখান, তাহলে তো খুব ভালো। এই অর্ডার মাস তিনেকের জন্য কার্যকর হবে। বাংলার ভোটের দিকে তাকিয়ে ভাবছে এটা করেছে। বাংলা ভোটে আবার মমতা ব্যানার্জি শপথ নেবেন, তখন দেখবেন আর ওটা কি গাওয়া হবে, কোথায় গাওয়া হবে, বঙ্কিমকে নিয়ে তখন যে এত শ্রদ্ধা, এত বাগাড়ম্বর, কোথায় যেন মিলিয়ে যাবে। বলছি চন্দ্রনাথকে একটা প্রশ্ন করছি, এই যে আনম্যাপড ভোটার খুঁজতে বা ফিল্ড অবজারভেশনে নামছে কমিশন, আনম্যাপড ভোটারদের একটা ভোটার লিস্টে থাকার শেষ সুযোগ দিচ্ছেন নির্বাচন কমিশন, কিন্তু এর জন্য একটা ফিল্ড এনকোয়ারি তারা করবে। তো অযাচিতভাবে নাম বাদ দিয়েছে কমিশন, যে অভিযোগটা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো তুলছে, বৈধ ভোটারদের নাম বাদ যাচ্ছে। এই এই অভিযোগটা খণ্ডন করার জন্য কি ফিল্ড এনকোয়ারি বা পুরো কি করতে হবে কি করতে হবে না মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন। এবং দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো মান্যতা পেয়েছে মাননীয় সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালত। কিন্তু সেই সর্বোচ্চ আদালতে কিন্তু ওনার যে অভিযোগগুলো সেগুলো মান্যতা পেয়েছে বলে আজকে এই যে তাড়াহুড়ো করে সব কিছু করা, বৈধ ভোটারকে অবৈধ করা, ডকুমেন্ট বলে দেওয়ার পরেও কোন কোন নথি নিতে হবে সেই নথি বলে দেওয়ার পরেও সেই নথিগুলোকে অগ্রাহ্য করা, একটা নিয়ে গেলে বলছে আর একটা নিয়ে এসো, এই সমস্তগুলোই তো মাননীয় সুপ্রিম কোর্ট তার লাস্ট অর্ডারে বলে দিয়েছেন। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এটা সর্বপ্রথম হলো, দেশে নজির সৃষ্টি হলো যে নিজের জন্য নয়, বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী তিনি নিজে ইন পার্সন অ্যাপিয়ার করতে পারেন অ্যাজ পিটিশনার। আপনারা দেখেছেন যে পিটিশনারের কস্ট টাইটেলটা পিটিশনের কি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সুতরাং মমতা ব্যানার্জি তিনি তার ইন পার্সন মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গিয়ে আজকে বাংলার মানুষের জন্য লড়াই করছেন, এটা দৃষ্টান্ত হয়ে আছে। সুতরাং আজকে গিয়ে নামতে হয়েছে, দেখে ঘুরে বেড়াচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। তা আর বাংলার মানুষ খুব ভালো করে জানে যে বিজেপি তাদের নাম বাদ দিতে চায় আর মমতা ব্যানার্জি তাদের রক্ষা করতে চায়, ধনে প্রাণে নামে মানে সব জায়গায়। আচ্ছা, একটা ব্যাপার যেটা যে এটা যেমন আপনারা বলছেন, আরেকটা ব্যাপার যে তথ্য উঠে আসছে আর কি কমিশনের তরফে,
যে ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ করতে গিয়ে যেটা দেখা যাচ্ছে যে কোথাও জন্মের আগেই বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, এরকম কেস আসছে। কোথাও বা আবার জন্মের মানে সাল মানে দিন একই, মানে একই পরিবারে জন্মের দিনটা এক। তো এই ধরনের কোথাও কোনো থাকলে, কোথাও কোনো ডিসক্রিপেন্সি থাকলে সেটা দেখবে, সেটা আলাদা কথা। কিন্তু তার মানে তো এই নয় যে আসবে একটা এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে চট্টোপাধ্যায় আর চ্যাটার্জিতে গন্ডগোল হবে, এমন একটা সফটওয়্যার ক্রিয়েট করবে যেখানে একটা নাম যদি সুপ্রিয় হয় সেটা ও হবে না এ হবে, তাই নিয়ে গন্ডগোল হবে। যদি কোথাও কোনো কিছু হয়ে থাকে সেটা দেখবে, যদি সেটা লিগ্যাল হয়ে থাকে তাহলে দেখবে। মাননীয় মুখ্যমন্ত্রী তো কোথাও বলেননি যে ইলিগ্যালিটিকে সাপোর্ট করতে হবে, উনি বলেছেন বৈধ ভোটার যাতে অবৈধ না হয়। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, কিছু অভিভাবক তারা অভিযোগ করছেন যে কয়েকটা সাবজেক্ট এটা জানুয়ারি মাসে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হচ্ছে, এই ধরনের অভিযোগ করছে। না দেখুন, এটা তো সেমিস্টার মানে এটা লাস্ট সেমিস্টার অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকের। তো আমি জানি না কারা অভিযোগ তুলেছেন। এই প্রশ্নটা আগে যেহেতু আমার কাছে এসছে, মানে এডুকেশন বিট থেকে আমায় করা হয়েছিল, তখন কিন্তু বই তার আগে আমি জানতে পেরেছি বই তার আগেই ছাপা হয়েছে। হয়তো কোনো কোনো স্কুলে একটু লেটে পৌঁছেছিল, বই কিন্তু তার আগেই ছাপা হয়ে গেছিল, এইটা বলতে পারি। আর কিছু হিন্দি আবার হিন্দি হয়ে গেছে। দিদি আপনি যেটা